হ্যাঁ, ওকে। আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই তো? হুম, ওকে। ইয়েস। দেখো তোমার সমস্যা হচ্ছে এখানে 3 and 2, 2 and 3 এই ২ টা প্রবলেম। আচ্ছা, এই ২ টা সলভ করার মাধ্যমে আমরা ক্লাসটা শুরু করলাম। দেখো নাম্বার 2 হচ্ছে, নাম্বার 2 given given cos theta is equal to -4 divided by 5, তাই তো? আচ্ছা। ইয়েস। and 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 যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে পাই is greater than theta is less than 3 pi by 2। আচ্ছা, লাস্ট ক্লাসে ডিগ্রি অ্যান্ড রেডিয়ানের মধ্যে একটা কম্বিনেশন তোমাকে বলছিলাম, মনে আছে? আহ, মনে নাই? এন- না। আচ্ছা, দেখো এটা মনে থাকা জরুরি, বুঝছো? আচ্ছা, যাই হোক, আমরা এটা সলভ করি, পরে বলতেছি ওইটা। দেখো তাইলে এই যে কন্ডিশনটা দেওয়া আছে, এই কন্ডিশন হিসাবে থিটা এর অবস্থান কোন কোয়াড্রেন্টে বলো? থিটা এর অবস্থান থিতার কোন, অবস্থা। হ্যাঁ বলো কোন কোয়াড্রেন্টে? দেখো তো এটা এটা কি দেওয়া আছে, এটা কত দেখো তো, টোটাল 4টা চতুর্ভাগ কোয়াড্রেন্ট, তাহলে কি এটা কি, এটা এখান থেকে এইটুকু কি পাই বাই 2 না, বা 90? ইয়েস, বাই বাই। আচ্ছা, এটা ইয়েস, কি টোটাল, ইয়েস, এটা কত পাই না? ইয়েস, আর এটা কত 3 পাই বাই 2 না? ইয়েস, 3 বাই বাই 2। আচ্ছা, আর এটা কত 2 পাই, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 2 পাই, 2 পাই। দেখো এখন তাহলে এটা কি বলতেছে, এই কন্ডিশনটা কি বলতেছে যে পাই ইজ গ্রেটার দেন, তার মানে থিটাটা হবে পাই থেকে বড়, পাই থেকে বড়, এন্ড 3 পাই বাই 2 থেকে ছোট, 3 পাই বাই 2 থেকে ছোট, তার মানে কি এখানে থার্ড কোয়াড্রেন্ট মানে থার্ড ডান। কোয়াড্রেন্ট। হ্যাঁ, তার মানে থার্ড কোয়াড্রেন্ট। এখন দেখো ইয়েস। থার্ড কোয়াড্রেন্টে কি কি ভ্যালু বের করতে বলছে, আমাদের বের করতে বলছে টেন থিটা, তার মানে কি টেন থিটা অবশ্যই পজিটিভ থার্ড কোয়াড্রেন্টে, হুম। অ্যান্ড সাইন থিটা, তাহলে সাইন থিটা কি হবে, মাস্ট নেগেটিভ হবে, তাই না? হ্যাঁ, তাই। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার। তাহলে এখন দেখো এটা থেকে, এখন তুমি একটু বলবা, কিছুক্ষণ আগে ফর্মুলা বললা, এখান থেকে আমরা সাইন থিটার ভ্যালুটাকে খুব ইজিলি বের করতে পারি, কিভাবে বলো, প্রসেসটা বলো। প্রথমে আমরা বসাবো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। থ্যাংক ইউ। ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা আমরা একবারে একটু করে দিই, হ্যাঁ, তাহলে আমরা এটা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই না? ইয়েস। তাহলে এখান থেকে যদি সাইন থিটাকে রেখে দিই, তাহলে এখানে প্লাস মাইনাস হয়, তাই না? হ্যাঁ, তাই। বিকজ এখানে দ্বিঘাত ছিল, এখানে ইয়ে হয়ে গেল। তাহলে এখন দেখো প্লাস মাইনাস রুট ওভার অফ, ভ্যালুটা বসাই দাও, তাহলে এখানে কত হবে, কস থিটার ভ্যালু কত দেওয়া আছে মাইনাস, ও স্কোয়ার করে তো মাইনাস বেনিশ হয়ে যাবে, তাই না? তাহলে হ্যাঁ, তাই। 4/5 হোল স্কোয়ার, এটা একটু ক্যালকুলেট করো, তাহলে এটা হবে 1 মাইনাস 16 ডিভাইড বাই 25, তাহলে এটাকে আরও একটু ক্যালকুলেশন করলে পাবা, তাহলে 25 মাইনাস 16 ডিভাইড বাই 25, তাহলে এটা পাবা হচ্ছে প্লাস মাইনাস, ওপরে পাবা হচ্ছে 9/5, দ্যাট মিনস সরি 3/5 পাবা, ঠিক আছে? হ্যাঁ, 3 বাই আচ্ছা, 5। এখান থেকে আমরা কোন ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করব, পজিটিভ না নেগেটিভটাকে? আব্দুল্লাহ, এখান থেকে পজিটিভ ভ্যালুটাকে মানে অ্যাকসেপ্ট করবো না নেগেটিভটাকে বলো? আচ্ছা, ওকে। দেখো আমার কথা খেয়াল করো, আমরা যে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন মোতাবেক থিটা এর অবস্থান কোন কোয়াড্রেন্টে পাইছি বলো? থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে, তার মানে কি তুমি যত কাজ বাজ করবা সব হবে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। সাইন পজিটিভ। আব্দুল্লাহ, অল স্টুডেন্ট টেক কেয়ার। টি থার্ড কোয়াড্রেন্টে কি টেন, টেন আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ না আব্দুল্লাহ? টান কেমনে পজিটিভ? আরে তোমাকে কি ইয়ে করানো হয়েছিল যে অল স্টুডেন্ট টেক কেয়ার না, তাহলে দেখো তো টেন কি, এটা কি থার্ড কোয়াড্রেন্টের জন্য না? হ্যাঁ, থার্ড কোয়াড্রেন্টের তাহলে জন্য। কি, তাহলে কি থার্ড কোয়াড্রেন্টে কি টেন পজিটিভ না? ইয়েস। বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, বুঝতে পারছি। টেন পজিটিভ, টেনের অপোজিট কি, কট, কট পজিটিভ, তাহলে বাকি সব নেগেটিভ, তার মানে কি সাইন থিটা মাস্ট নেগেটিভ।
ওকে? ওকে, ওকে। এই কি জানো না এটা যে সাইন এবং কোসেক কি সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, এখানে সাইন কোসেক পজিটিভ আর এখানে নেগেটিভ, ঠিক আছে? হ্যাঁ, ওকে। তোমার কোশ্চেন হচ্ছে কোন কোন কোয়াড্রেন্টে পজিটিভ নেগেটিভ হবে এটা ইয়ে করার জন্য। দেখো দেখো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে অল অল পজিটিভ, অল পজিটিভ, ঠিক আছে? ঠিক আছে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন অ্যান্ড কোসেক, কোসেক আমি যেগুলা লিখতেছি এগুলা পজিটিভ, বাকি সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে টেন অ্যান্ড কট, আমি যেগুলো লিখতেছি ওগুলো পজিটিভ, বাকি সব নেগেটিভ। এটা হচ্ছে কস অ্যান্ড সেক, তাহলে কি বললাম? সাইন অ্যান্ড কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ, অল আদার নেগেটিভ, অদার নেগেটিভ, অদার নেগেটিভ। আর এটা তাহলে সাইন এবং কোসেক পজিটিভ, ঠিক আছে? ওকে, তারপরে কি থার্ড কোয়াড্রেন্টে কি হবে? টেন অ্যান্ড কট পজিটিভ, পজিটিভ, অল অদার নেগেটিভ, অদার নেগেটিভ, অদার নেগেটিভ, ওকে? এখানে তাহলে কি হবে? ওকে। কজ অ্যান্ড সেক পজিটিভ, বাকি অদার নেগেটিভ, অদার নেগেটিভ। ক্লিয়ার? এখন এখন ক্লিয়ার হইছো? এজন্য আমি বলছিলাম, হ্যাঁ দেখো এজন্য আমি বলছিলাম অল স্টুডেন্ট, স্টুডেন্ট টেক কেয়ার। দেখো এখানে যেগুলা যেগুলা থাকবে ওগুলা হচ্ছে পজিটিভ, বাকি সব নেগেটিভ। যেমন অল, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই ধনাত্মক পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে স্টুডেন্ট এস, তার মানে কি সাইন এর অপোজিট হচ্ছে কোসেক, সাইন কোসেক পজিটিভ, বাকি সব নেগেটিভ। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্টে কি হবে? টেন, তার অপোজিট হচ্ছে কট, টেন কট পজিটিভ হবে, বাকি যা যা আছে সব নেগেটিভ। যেমন থার্ড কোয়াড্রেন্টে তোমাকে যদি বলা হয় কস কি হবে? নেগেটিভ। সাইন কি হবে? নেগেটিভ। কোসেক কি হবে? নেগেটিভ। বিকজ উই নো টেন অ্যান্ড কট ব্যতীত বাকি সব নেগেটিভ। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। সিমিলারলি ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে তাহলে? কস এবং সেক ব্যতীত যা আসবে, যেমন টেন বলতে পারি, সাইন বলতে পারি, সব নেগেটিভ, শুধু এক্সেপ্ট কজ এন্ড সেক। ক্লিয়ার? ও ক্লিয়ার। ওকে, তাহলে কি সাইন কি দেখো তো আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশন মতে থিটার অবস্থান আমি দেখতে পেলাম থার্ড কোয়াড্রেন্টে। তাহলে থার্ড হুম। কোয়াড্রেন্টে কি টেন আর কট পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখন কি সাইন তাহলে নেগেটিভ হবে না? হ্যাঁ, ইয়েস। এজন্যই আমরা সাইন থিটার ভ্যালুটা পজিটিভটা নিব না, শুধুমাত্র নেগেটিভটা নিব। বিকজ সাইড নোট দিয়ে লিখে দিবা যেহেতু এটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। ওকে। কোনো কনফিউশন আছে এখনো? নো। আবার ভালো করে দেখো কোনো কনফিউশন আছে কিনা। আব্দুল্লাহ, ইয়েস। কোনো কনফিউশন আছে আরো? ওয়েট আগে দেখলে। তুই ভালো করে দেখে নাও। হ্যাঁ, ওকে। দেখো তাহলে আমরা সাইন থিটার ভ্যালুটা নেগেটিভ অ্যাকসেপ্ট করলাম বিকজ এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে এখন দেখো চাইছে কি সাইন থিটার ভ্যালু কিন্তু পেয়ে গেছি, তাহলে এটা একটা অ্যান্সার। দেন অ্যান্ড অ্যান্ড দেখো তাহলে টেন থিটার ভ্যালু কি হবে? টেন থিটার ফর্মুলা কি জানি আমরা? সাইন থিটা ডিভাইড বাই কস থিটা না? হ্যাঁ। ডিভাইড বাই কস থিটা। আচ্ছা আব্দুল্লাহ বলো তো এখানে টেন থিটার ভ্যালুটা কি আসা উচিত, পজিটিভ না নেগেটিভ? আব্দুল্লাহ, কোনটা? হ্যাঁ, টেন থিটার ভ্যালু পজিটিভ আসা উচিত না নেগেটিভ আসা উচিত? টেন থিটা পজিটিভ। কেন? কারণ এটা থার্ড কোয়াড্রান্টে থার্ড আছে। থার্ড কোয়াড্রেন্ট, গুড। কোয়াড্রান্ট। তাহলে অবশ্যই পজিটিভ আসতেই হবে যেভাবেই হোক। দেখি তাইলে ভ্যালুগুলো বসাও। তাহলে সাইন থিটার ভ্যালু কত? -3/5 এন্ড কস থিটার ভ্যালু কত? -4/5। তাহলে এই 5 5 ক্যান্সেল তো চলে যায় না? আর নেগেটিভ নেগেটিভ কি ক্যান্সেল? তাহলে এই তো আলটিমেটলি অ্যান্সার আসবে 3/4। বুঝেছো? ওকে। হ্যাঁ, বুঝেছি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। দেখো সিমিলারলি যদি ওই নাম্বার 4 3 নাম্বার দেখো কি দেওয়া আছে? দেওয়া আছে হুম। সাইন এ ইজ ইকুয়াল টু 2/√5, তাই তো? অ্যান্ড যে কন্ডিশন দেওয়া আছে সেটা দেওয়া আছে π/2 ইজ গ্রেটার দেন এ ইজ লেস দেন পাই। আচ্ছা বলো তো এই যে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশন অনুযায়ী
এ এর অবস্থান কোন কোয়াড্রেন্টে? আব্দুল্লাহ, এ এর অবস্থান কোন কোয়াড্রেন্টে? ওয়েট দেখে লই, জাস্ট মিনিট। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্ট। থ্যাংক ইউ। বিকজ বিকজ আমরা কি জানি এটা এইটুকু হচ্ছে পাই বাই টু, এটা হচ্ছে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3 পাই বাই টু। তাহলে দেখো তো এখানে পাই, পাই থেকে কি বলছে, পাই বাই টু থেকে বড়, পাই থেকে ছোট, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা, এই জন্য তো দেখো না, এই জন্য তো সাইনের ভ্যালু পজিটিভ, কারণ কি আমরা জানি কি সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন পজিটিভ হয় না? ইয়েস। আচ্ছা, ওকে। বের করতে বলছে এখান থেকে cos a and tan a। আচ্ছা বলো তো cos a ভ্যালুটা কি পজিটিভ আসা উচিত না নেগেটিভ আসা উচিত? কস নেগেটিভ। নেগেটিভ, বিকজ সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ আসে। tan 10 নেগেটিভ। কেন? কারণ সাইনের যদি পজিটিভ হয় তাহলে বাকিগুলো নেগেটিভ হবে। নেগেটিভ। থ্যাংক ইউ। তাহলে এখন তাহলে করো জাস্ট কি করবা, কিভাবে করবা, cos এর ভ্যালু কিভাবে বের করবা? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার। হ্যাঁ, sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে cos থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু যদি একবার লিখে দিই তাহলে কি হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস sin স্কয়ার থিটা। ইয়েস। তাহলে এখানে ভ্যালুগুলা বসাই দিলেই হয়ে গেল। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটার মান কত? তাহলে আলটিমেটলি স্কয়ার করলে কত হবে, 4/5 হবে না? তাহলে এখানে হবে প্লাস মাইনাস, ইয়েস। তাহলে দেখো তো এটা যদি ইয়ে করো, এলসিএম করো, তাহলে 5 এখানে হবে 4/5। তাহলে এখানে যদি আরো একটু ইয়ে করো তাহলে কি 1, তার মানে কি আসবে 1 ডিভাইডেড রুট 5, এটা আসবে না? রুট ওভার 1/√5। হ্যাঁ। তাহলে দেখো কোন ভ্যালুটা অ্যাকসেপ্ট করবা, নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ, সিম্পল। তাহলে অ্যান্ড তাহলে টেন থিটা ভ্যালু জাস্ট ইয়ে করে দিবা, ফর্মুলা অ্যাপ্লাই। এই সরি রে আব্দুল্লাহ, সরি, আমি প্রত্যেক জায়গায় দেখো থিটা লিখছি রে, থিটা লিখছি। যাই হোক, এটা ইয়ে করে নাও, হ্যাঁ, এটা থিটা হবে না, এ হবে, ঠিক আছে? এটা ঠিক আছে। প্রত্যেকটা এ হবে, ওইটা তো ব্যাপার না। এ হবে, হ্যাঁ, এটা এ হবে, এটা এ হবে, ওকে। তাহলে এটা কি হবে ও আলটিমেটলি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। তাহলে বসাই দেবো ভ্যালুগুলা। তাহলে সাইন থিটা ভ্যালু কত দেওয়া আছে, 2/√5 ডিভাইড বাই ওই -1/√5, তাই তো? তাহলে কি √5 ক্যান্সেল না? তাহলে হ্যাঁ, ক্যান্সেল। মাইনাসটা থেকে যাবে, যে -2 অ্যান্সার। ওকে। ওকে। আচ্ছা, নাম্বার 4 and 5 করছিলে কি? হ্যাঁ, নাম্বার 4 আর 5 করছি। আজকে আবার করবা, এই 4টা করবা আজকে আবার, ওকে। ঠিক আছে? দেখবা কোনো ঠিক কনফিউশন আছে। হয় কিনা আদৌ। ওকে, ঠিক আছে, আমরা সামনে বাড়ি। ওকে। ওকে, দেখো খুব ইজি ম্যাথ নাম্বার। আচ্ছা আচ্ছা, তোমাকে যে কনফিউশনটা তোমার ওই ডিগ্রি এবং রেডিয়ানের যে ব্যাপারটা আজকে আবার ক্লিয়ার করে দিই, একটু ভালো করে লক্ষ্য করি। এই বিষয়টা আসলে মনে থাকে না, আমি মনে থাকার জন্য গত ক্লাসে একটু মানে একটা বাস্তবিক একটা জিনিস ইয়ে বলছিলাম তোমাকে, ওই টাকা পয়সার হিসাব কিতাব দিয়ে। দেখো বিষয়টা হচ্ছে রেডিয়ান ইউনিট অ্যান্ড ডিগ্রি ইউনিট, এই দুটার মধ্যে যে ইয়েটা বলছিলাম যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান, তাই না? এগেইন আরেকটা বলছিলাম হ্যাঁ। যে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিভাইড বাই পাই ডিগ্রি, তাই তো? তাই। আচ্ছা, এখন কথা হচ্ছে ওই আমি বলছিলাম যেটা মনে থাকেই না, নর্মালি মনে থাকে না, আসলেই মনে থাকে না। এখন কথা হচ্ছে আমি এই জন্য বলছিলাম রেডিয়ান ইউনিটটা হচ্ছে ডিগ্রি ইউনিটের থেকে বৃহত্তর, গ্রেটার দেন, জাস্ট মনে রাখার জন্য, যে এই বিষয়টা আসলেই মনে রাখার জন্য ডিগ্রি, এটা এটা তুমি মাথায় গেঁথে নাও যে রেডিয়ান ইউনিটটা হবে ডিগ্রি ইউনিটের থেকে বড়, এটা মাথায় গেঁথে নাও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো দেখো তো এইটা আর এটার মধ্যে কিসের কম্বিনেশন আলটিমেটলি, পাই আর 180 না? ইয়েস। আমি বলছিলাম বাই যে, হ্যাঁ 180। দেখো যেই ইউনিটটা যত বড় তার ভ্যালু বা মান তত কম আসবে, ভ্যালু তত কম আসবে, ঠিক আছে? যেমন ঠিক আছে। 100 টাকার 1 দিলেই ডিনোট হয়ে যাচ্ছে 100। এখন এই 100কে তুমি যদি 5 টাকার কয়েনে কনভার্ট করো, কয়টা 5 টাকার কয়েন লাগবে? 20, 20,
মানে 20 ইন্টু 5 তাই দেওয়া লাগবে না? তাহলে কি ইয়েস। আমরা কি বুঝলাম যে 5 এর ইউনিটটার ভ্যালু কম, এজন্য এর ভ্যালু বেশি আসছে। 5 ইউনিটটা ছোট, এজন্য ভ্যালু বেশি আসছে, তাই না? 100 তাই। ইউনিটটা বড়, এজন্যই এর ভ্যালু কম আসছে। ঠিক আছে? তাহলে ঠিক সিমিলারলি আছে। আমরা এটা দ্বারা কি বলতে চাচ্ছি আসলে? আমি বলতে চাচ্ছি যে রেডিয়ান ইউনিটটা যেহেতু বড়, এর ভ্যালু আসবে কম একদম। কম বলতে কি দেখো তো, পাই ডিভাইড বাই 180 এটা কি ছোট্ট একটা ভ্যালু না? আর 180 ডিভাইড বাই ইয়েস, পাই এটা কি একটা বড় মান আসবে না? ইয়েস। ওকে, মনে থাকবো? তার মানে আমরা যদি বলি, মনে থাকে। আমি যদি বলি যে 1 ডিগ্রি থেকে রেডিয়ানে যাও, তাহলে তুমি পাই ডিভাইডেড বাই 180 করবা। আর যদি বলি যে রেডিয়ান থেকে ডিগ্রি, তার মানে বেশি ভ্যালু, তখন 180 ডিভাইডেড বাই পাই। ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আব্দুল্লাহ, এখনই বলো আমাকে, বলো যে 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান বলো? হুম। 1 ডিগ্রি 1 ডিগ্রি সমান সমান রুট পাই বাই 180 রেডিয়ান। পাই বাই 180, ঠিক আছে? এত রেডিয়ান ঠিক হবে। আছে। আর 1 রেডিয়ান সমান সমান কি হবে? 1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই। পাই, হ্যাঁ, মনে থাকবো? ইয়েস। আচ্ছা, ওকে। তারপরে ওই লাস্ট ক্লাসে তোমাকে এগুলো একটু বলে দিছিলাম, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকার, যে সেগুলা, যেমন আমাদের খুব বেশি ইউজড হয় পাই বাই 3। আচ্ছা, এটা মানে কি লেখা যায় দেখো তো, এটা কি কিসে আছে? রেডিয়ান ইউনিটে আছে, ঠিক আছে? এই প্রত্যেকটা রেডিয়ান ইউনিট হ্যাঁ, আছে। তাহলে এখন এই রেডিয়ানটাকে আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করি, তাহলে কি করা লাগবে? পাই ডিভাইড বাই 3 ইন্টু, তাহলে ডিগ্রিতে কনভার্ট করে কি লাগে? 180 ডিভাইড বাই পাই লাগে না? হ্যাঁ, হ্যাঁ, দেখো পাই 180 পাই ডিভাইড ক্যান্সেল, এই যে বাই। 60 ডিগ্রি, তার মানে কি এটা সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে? সিমিলারলি ঠিক আছে। পাই বাই 4 এটার সমান সমান আসবে হচ্ছে 45 ডিগ্রি। পাই বাই ইয়েস। 6 এটা আসবে হচ্ছে 30 ডিগ্রি। এটা একটু মাথায় রাখা দরকার, ঠিক আছে? ও তাহলে তারপর, কোন হ্যাঁ, তারপর আরো ২ টা তাহলে আছে। কোনটা? দেখো পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। পাই মানে হুম, হচ্ছে 180 ডিগ্রি। ওকে। ঠিক আছে? এগুলো একটু তুমি চাইলে মাথায় ক্যালকুলেট করে ফেলতে পারো তাৎক্ষণিকভাবে, অথবা যদি ইয়ে করতে চাও তাহলে একটু এগুলো যদি অভ্যস্ত হয়ে যাবা দেখতে, দেখতে। পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, পাই বাই 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, পাই বাই 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এগুলো ডিগ্রি প্রত্যেকটাই। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। এগুলো প্রত্যেকটা তুমি একটু ট্রান্সফর্ম করে দেখো, এই ভ্যালুগুলো আসবে আল্টিমেটলি। ওকে। দেখো তাইলে এক্সাম্পল 13 দেখো কি দেওয়া আছে এখানে। বলছে যে, বলছে সাইন স্কয়ার পাই বাই 6 প্লাস কজ স্কয়ার পাই বাই 4 প্লাস টেন স্কয়ার পাই বাই 3 প্লাস কট স্কয়ার পাই বাই 2। আচ্ছা, তার মানে এখন দেখো, আচ্ছা আব্দুল্লাহ, একটা বিষয় খেয়াল করো এখানে। আচ্ছা, সাইন পাই বাই 6 এর ভ্যালু কত? আব্দুল্লাহ, সাইন পাই বাই 6 এর ভ্যালু কত? পাই বাই 6 এর ভ্যালু হবে 30। 30। তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? sin 30 ডিগ্রি ভ্যালু হবে 1 বাই রুট ওভার 2। 1 আমি বাই, সরি, বলো। বলছি 1 বাই 2। 1 বাই 2। তাহলে এখন দেখো, যদি বলা হয়, একটু ভালো করে মনে রাখো, যদি বলা হয় সাইন স্কোয়ার পাই বাই 6, এটা মানে এটা লেখা যায় সাইন পাই বাই 6 টোটালটার উপর হোল স্কোয়ার। ওকে, হুম, এখানে স্কোয়ার দেওয়া মানে হচ্ছে ওকে। টোটাল উপর, তার মানে কি হবে? এটা হাফের উপর স্কোয়ার, তাই না? হুম, হ্যাঁ, তাই। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে দেখো তো, ক্লিয়ার। তাহলে এটা কি হবে? হাফের উপর স্কোয়ার না? হুম। প্লাস, তাহলে এটা কি কস পাই বাই 4 এর ভ্যালু কত? cos cos বাই পাই বাই 4 হবে 45। 45 এর ভ্যালু কত হয়? 45 এর ভ্যালু হয় 1 বাই রুট ওভার 2। 1 বাই রুট 2, তাহলে কি স্কোয়ার আছে, তার মানে কি হোল স্কোয়ার। ওকে, ইয়েস। 10, ওকে। এটা ভ্যালু কত হবে বলো? 10 পাই বাই 3 ভ্যালু কত হবে? আহ 10। ওয়েট টিচার, আমি একটু থিংক করি। সায়েন্টিফিক নাকি? আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতেছি। আহ
পাই বাই 3 এটা হবে যে 60, তো tan 60 হলে আব্দুল্লাহ, tan 60 ডিগ্রি ভ্যালু কত? এত সায়েন্টিফিক নির্ভর হলে তো হবে না। ও ইয়েস 1/3, I mean √3, সরি। রোড 3, তার মানে রোড 3 এর উপর স্কয়ার প্লাস এটা কত ইয়েস, কট, এটা পাই বাই 2 মানে কি? পাই বাই 2 মানে হচ্ছে 90। তাহলে কট 90 এর ভ্যালু কত? cot 90 ডিগ্রি ভ্যালু হবে, হুম, ওয়েট, cot 90 ডিগ্রি হলে তো এটা ইয়া হয়, ইরর। এরর তো দেখায় টেন 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি ভ্যালু জিরো। এই একটু ভালো করে পড়িও এগুলা রে, তোমার মনে নাই কেন এগুলা? কট 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে জিরো, ঠিক আছে? ওকে, তাহলে এখন টিচার পুরোটা ক্যালকুলেট করে লাই, হ্যাঁ, পুরোটা ক্যালকুলেট করে লাই পুরোটা। হ্যাঁ করতে পারো। বা তুমি তো তুমি খালি ক্যালকুলেটর নির্ভর হচ্ছ বেশি বেশি। তোমাকে ওই 2 মার্কের কোশ্চেন দিলে কিন্তু তোমাকে একদম সুন্দর করে লিখতে হবে। সায়েন্টিফিক দিয়ে ডিরেক্ট করে দিলে হবে না, 2 মার্ক দিবে না। ওকে দেন, বুঝেছো? তাহলে বুঝেছি। এখানে এলসিএম করে, এলসিএম কত যাবে? 4 যাবে এলসিএম, তাহলে এখানে হবে 1 প্লাস 2 প্লাস 12, তাহলে এটা হবে 14 15 ডিভাইড বাই 4, এটা অ্যান্সার। বুঝেছো কি না? Yes, হ্যাঁ বুঝেছি। যদি 2 মার্কের কোশ্চেন আসে এভাবে দিতে হবে। যদি এমসিকিউ তে দেয় তাহলে তুমি সায়েন্টিফিক দিয়ে করতে পারবা। ওকে। ওকে। দেখো নাম্বার এক্সাম্পল নাম্বার 14। হুম, দেখো আমি চাচ্ছি ওই এক্সাম্পল সবগুলা শেষ করে একদম পরে এক্সারসাইজগুলো করার। দেখো এখানে কি বলছে? বলছে যে এটা যদি এটা হয় প্রুভ দ্যাট tan থিটা ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা ওকে। দেখো গিভেন গিভেন 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ভালো করে খেয়াল করো, জেনারেল ম্যাথে এগুলো করছিলাম। আচ্ছা এখন দেখো জেনারেল ম্যাথে বলছিলাম ম্যাথগুলা করানোর সময় যে আমাদের এইরূপ টাইপের ম্যাথ আসলে আমরা সবগুলাকে যে কোনো একটা ফরম্যাটে নিয়ে যাব, হয় সবগুলাকে সাইনে নিয়ে যাব, না হয় সবগুলাকে কজে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। একটা ফরম্যাট ছিল, এটা একটা ফরম্যাট, আরেকটা ফরম্যাট হচ্ছে এমন ধরো, কথার কথা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল টু 4 থাকলো, ঠিক আছে? আচ্ছা আব্দুল্লাহ, হ্যাঁ, দেখো এই যে ম্যাথটা দেওয়া আছে, এই ম্যাথটাতে তোমাকে কিন্তু মাস্ট এই সাইন স্কয়ার থিটাকে মাস্ট কজে কনভার্ট করতে হবে, বিকজ কজকে আমরা সাইনে কনভার্ট করতে পারবো না বা করব না, ঠিক আছে? বলছিলাম না এগুলা? yes, হ্যাঁ হ্যাঁ, এগুলা কিন্তু বলছিলাম। তোমাকে বলছিলাম। এগুলা হচ্ছে স্ট্র্যাটেজি। যে এগুলা ফলো না করে তুমি যদি একদম ইয়ে করো তাহলেও মানে পারা কঠিন। তাহলে আমাদের এটা ওকে, দেখো এটাকে কিন্তু আমরা যেকোনোটাতে কনভার্ট করতে পারি। একে সাইনে কনভার্ট করতে, কজে কনভার্ট করতে পারবো, আবার একে কিন্তু এটাকে কনভার্ট করতে পারবো। কারণ বিকজ দুইটার উপর স্কয়ার আছে, তাই না? তাই। আচ্ছা ওকে। তাহলে তোমার কোনটা ইচ্ছা হইলো, কাকে কি করবে বলো? যেটা সাইন ইচ্ছা। কে কস, sin কে cos, তাহলে 7 কে রেখে দাও। তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস বলো। কস স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা, থ্যাংক ইউ, প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4। ওকে। তাহলে এখান থেকে দেখো 4 দ্বারা তাহলে কি মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কি হবে? 7 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিলে কি হবে? 7 মাইনাস 7 cos ইয়েস, স্কয়ার থিটা, তাই না? ইয়েস, প্লাস ইয়েস। 3 cos স্কয়ার থিটা, ওকে, ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশন করা ট্রাই করো, দেখো তাহলে এখানে হবে 7, তাহলে এখানে কত? 7 cos আর স্কয়ার থিটা, হ্যাঁ, তাহলে এটা হবে মাইনাস 4 কস স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা, থ্যাংক ইউ। তাহলে এখন কি এই এর আগে মাইনাস আছে না? তাহলে ওইটাকে ওই পাশে নিয়ে এটাকে এই পাশে নিয়ে এসে পড়ি, ভালো হবে না? প্লাস হয়ে গেল, ভালো হলো না? ইয়েস, আচ্ছা, এখন দেখো তাহলে আমরা লিখতে পারি যে এটাকে এইটো এখানে এই পাশে লিখবো, তাহলে ইজ ইকুয়াল টু কত? 7 থেকে 4 গেলে 3 হবে। তাহলে এখানে 3। দেখো তাহলে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে? 3 ডিভাইড বাই 4, তাই তো? তাহলে হ্যাঁ এখান 3 থেকে ডিভাইডেড। দেখো cos থিটা ইজ ইকুয়াল টু কি আসবে? প্লাস মাইনাস আসবে, রুট 3 ডিভাইড বাই 2, তাই হবে না? ঠিক আছে? ইয়েস, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে। এখন দেখো আমাদের কি বের করতে বলছে? tan থিটা, তাই তো? হুম, আচ্ছা tan থিটার ফর্মুলা আমরা কি জানি? sin থিটা ডিভাইড বাই cos থিটা না? ইয়েস সাইন থিটা তাহলে আমরা তো, ডিভাইডেড। হ্যাঁ, দেখো আমরা পাইছি কি cos থিটার ভ্যালু না জাস্ট? ইয়েস, অনলি কস থিটা ভ্যালু। তাহলে কি আমাদের কি লাগবে আরো এখন? সাইন। sin থিটা, তাইলে তো আমরা পেয়ে যাব। এখন কথা হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে এর আগের ম্যাথগুলাতে আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালু বা নেগেটিভ ভ্যালুটাকে কাউন্ট করতাম। এখন কি পজিটিভ নেগেটিভ কোনো কিছু সিলেক্ট করার ওয়ে আছে?
না। কেন? বিকজ এখানে কোনো কন্ডিশন দেওয়া নাই। ওকে? ওকে। ওকে। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে sin θ কে বের করা। তাহলে উই হ্যাভ যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে sin স্কয়ার থিটাকে। তাহলে sin θ কে কি লেখা যাবে? sin θ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই না? তাহলে এখন প্লাস মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা। ওয়েট, হ্যাঁ, 2 কোথায়? কোথায় কোন 2? ওই যে √3/2। এই 3/2? আচ্ছা, আচ্ছা। সরি, সরি, আমি মিসআন্ডারস্ট্যান্ডিং। এখন বসাইনি, দেখো এখন বসাও যে cos স্কয়ার থিটা। তাহলে কি দেখো, তাহলে আব্দুল্লাহ, এখানে হুম। এই যে cos থিটা বেরো পজিটিভ নেগেটিভ দুইটাই না? ইয়েস। বাট আমরা যখন স্কয়ার করে দেব তখন কি আলটিমেটলি পজিটিভ নেগেটিভ কোনো ইফেক্ট ফেলতে পারবে? না, কোন ইফেক্ট ফেলতে পারবে? না। সব কি পজিটিভ? দেখো তো পজিটিভ নেগেটিভের উপর স্কয়ার, এরে কারণ চলে গেল। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এখন কি যে দেখো আমার এখানে কি cos থিটা ভ্যালু কি পজিটিভ নেগেটিভ দুইটাই না? ইয়েস। বাট তুমি যদি স্কয়ার করে দাও তাহলে কি ওই আমি বলছিলাম যে পজিটিভ নেগেটিভ তো কিছু করতে পারবো না, তাই না? আলটিমেটলি তো স্কয়ার করে দিলে সব পজিটিভ হয়ে যাবে, তাই না? তাই। তাহলে আমাদের স্কয়ার করে দাও। তাহলে এখানে একটু লিখেও দিতে পারো পজিটিভ নেগেটিভ √3/2 এর উপর স্কয়ার। ওকে, করে দাও। হুম, তাহলে এখানে কি থাকবে? প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস, তাহলে কি এর উপর স্কয়ার করলে কি হবে? 3/4 হয়ে যাবে না? হুম। আচ্ছা, এটাকে নিয়ে একটু কাজ করতে পারো। তাহলে এটা হবে 1 মাইনাস, আচ্ছা ইয়ে করো, এলসিএম করো। তাহলে এলসিএম করলে কি হবে? 4 মাইনাস 3/4 হবে না? ইয়েস। তাহলে এটাকে যদি আরো একটু ক্যালকুলেশন করো তাহলে কি হবে? আলটিমেটলি 1/2 হয়ে যাবে না? রুট করে দিলাম একবারে। হবে? ইয়েস। আচ্ছা, হইলো। তাহলে এখন দেখো, আমি একটু উপরে লিখি। এখন দেখো তাহলে দেয়ারফোর tan থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? sin থিটা ডিভাইড বাই cos থিটা। তাহলে sin থিটার ভ্যালু কি পাইছি? sin থিটার ভ্যালু পাইলাম হচ্ছে পজিটিভ নেগেটিভ হাফ, তাই না? ডিভাইডেড বাই হুম, তাই। cos থিটার ভ্যালু কি পাইছি? কস কস থিটার ভ্যালু পাইছি প্লাস মাইনাস √3/2। প্লাস মাইনাস √3/2। তাহলে এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার হবে 2 ক্যান্সেল, তার মানে এই যে প্লাস মাইনাস 1/√3। এটি প্রমাণিত। এখন তোমার একটা কোশ্চেন থাকার কথা, যে কথা হচ্ছে এখানে তো প্লাস মাইনাস আছে, তাহলে তো কেটে দেওয়া যায়, তাই না হ্যাঁ, আব্দুল্লাহ? কেমনে? কেটে দেওয়া যায় না? আমি তো আগে জানতাম না। আচ্ছা, কেটে দেওয়া যায় না, বুঝছো? কেটে দেওয়া যায় না। দেখো কেন যায় না। তুমি ভ্যালুগুলো সিলেক্ট করো। ধরো আলটিমেটলি এই যে এই প্লাস মাইনাসটা কেন এখানে থাকবে এটা চিন্তা করো। দেখো তো যখন তুমি সাইন থিটাকে পজিটিভ নিবা, তার মানে কি কস থিটাকে তখন পজিটিভ নেওয়া পসিবল? অবশ্যই নেগেটিভ, হুম। নেগেটিভ নিতে হবে না? ইয়েস। তখন এই যে আলটিমেটলি পজিটিভ নেগেটিভটা চলে আসবে। তাছাড়া এর চেয়েও আরও বড় কথা হচ্ছে, তুমি এখান থেকে সাইন থিটাকে পজিটিভ সিলেক্ট করে নিলা, ধরো কস থিটাকে কথার কথা পজিটিভ সিলেক্ট করে নিলে নিতেই পারো তোমরা। মানে হায়ার ইয়েতে জানবা যে এগুলা পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে। কারণ এই থিটা যে শুধুমাত্র একটা কোয়াড্রেন্টে হবে এমন না, একাধিক কোয়াড্রেন্টে হতে পারে। যাই হোক, তাহলে এখন দেখো দুইটা যদি পজিটিভ নাও, আলটিমেটলি দেখো তো টেন থিটার ভ্যালু কি পজিটিভ আসবে না? টেন থিটা হুম। তখন কি পজিটিভ আসবে না? আচ্ছা, একটু ডিপলি চিন্তা করো জাস্ট। যদি নেগেটিভ নাও, যদি এটাও নেগেটিভ নাও, তাহলে তাও আলটিমেটলি পজিটিভ আসবে। ওই যে কাটাকাটি করে দিলে পজিটিভ আসবে, তাই তো? এখন হুম, এটা তাই। এটা এটা পজিটিভ নিলে এটা নেগেটিভ নিলে হতে পারে না? যেহেতু এটা ইয়েস। হতেই পারে। আমি এই তখন কিন্তু নেগেটিভ আসবে। আসবে না? আবার এটাকে তুমি নেগেটিভ নিবা, এটাকে পজিটিভ নিবা। হতে পারে না? তাহলে দেখো আবার আবার তখন কিন্তু ইয়েস। আবার নেগেটিভে আসবে। সো এইজন্য পজিটিভ নেগেটিভ দুইটাই হবে। ঠিক আছে? ঠিক আছে। এভাবে একটু লজিক্যালি চিন্তা করবা। হোটালে মস্ত করিও না। আচ্ছা, ওকে। এটা আর কি করব? দেন, ও আচ্ছা, যেটা বলছিলাম ওই যে ওই ম্যাথটাই কিন্তু এরকম ওই রকমই আসছে এটা, তাই না? দেখো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল টু 7, তাই তো? তাই না? হ্যালো আব্দুল্লাহ। ইয়েস। ইয়েস টিচার। হ্যাঁ,
দেখো এন্ড যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে -π/2 থেকে গ্রেটার দেন π/2 থেকে লেস দেন। আচ্ছা ওকে। এখন কথা হচ্ছে এটা এটা আব্দুল্লাহ ওয়েট। আচ্ছা দেখো তাহলে এখানে দেখো এই যে কন্ডিশনটা এই কন্ডিশনটা কি দেওয়া আছে কি বলছে দেখো বলছে -π/2 ইজ গ্রেটার দেন। এখন কথা হচ্ছে -π/2 আবার কি, এটা তো আমি জানি না তাই না? -π/2 বলতে বুঝো? ইয়েস, বুঝি। বুঝো? হ্যাঁ, বুঝি। কি বুঝো বলো দেখি? নেগেটিভ আর নেগেটিভ π/2 মানে হচ্ছে এই কি জানি, এটা ফোর্থ কোয়াড্রেনে। ফোর্থ কোয়াড্রেন্ট, ওকে তাহলে ভালো, থ্যাংক ইউ। তার মানে কি নেগেটিভ বলতে বোঝায় সেটা হবে ক্লকওয়াইজ। ইয়েস, ক্লকওয়াইজ। আচ্ছা তাহলে এখানে আমাদের আলটিমেটলি এটা এটা কি বলতেছে তাইলে? তাহলে এটা কোন কোয়াড্রেন্ট হবে বলো? থিটার অবস্থান কোন কোয়াড্রেন্ট হবে? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্ট। কেন ফোর্থ কোয়াড্রেন্ট? দেখো কন্ডিশন মিলাই দেখো কি বলছে। ফোর্থ কোয়াড্রেন্ট থেকে বড়, ফোর্থ কোয়াড্রেন্ট থেকে বড় তাহলে কোনটা হবে? ফার্স্ট কোয়াড্রেন্ট। হ্যাঁ ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা ফার্স্ট কোয়াড্রেন্ট, ওকে। তাহলে এখন দেখো তাহলে এখান থেকে এর ভ্যালুগুলো বের করো, তাহলে এটা কোন নিয়মে করতে হবে? ওয়েট 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 টিচার। হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হবে তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট দুইটাই হবে। বুঝেছো আব্দুল্লাহ তো কি বলতেছি? দুইটা দুইটা হ্যাঁ দুইটা পজিটিভ আর বাকিগুলো নেগেটিভ। হ্যাঁ দেখো দুইটাই পসিবল। দেখো তার মানে কি এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তার মানে যে এটা এটা আর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা, তার মানে কি বলতেছে যে এটা থেকে বড় এই যে এটা, আর এটা থেকে বড় তাই না, এটা থেকে ছোট, তার মানে কি এটাও পসিবল এটাও পসিবল। ওকে হুম, ওকে। বুঝতে পারছো আমার কথা? তার মানে কি এখানে থিটার অবস্থান ওই যে তোমাকে এর আগের ম্যাথটাতে বললাম থিটার অবস্থান মানে একাধিক জায়গাও হতে পারে। তার মানে এই যে এটাই বলে দিতেছে যে থিটার অবস্থান হবে ফোর্থ কোয়াড্রেন্ট এন্ড ফার্স্ট কোয়াড্রেন্ট দুইটাতেই। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে তাহলে এখন দেখো ম্যাথটা কিভাবে সলভ করা যায়। দেখো তাহলে এখানে এটাকে কি করবা বলো, কিছুক্ষণ আগে বলছিলাম কিভাবে সলভ করবা এটাকে। সাইনকে কস নিয়ে যাব। হ্যাঁ সাইনকে কজে বানাও, তাহলে কি লিখবা? এই সাইনকে কজে নিবা নাকি কি কি আবার বলো? সাইনকে কজে নিব বলছি। সাইনকে কজে নিবা? এই সাইনকে কজে নেওয়া পসিবল? আব্দুল্লাহ 1 মাইনাস কস স্কয়ার। নো নো নো, সরি, না, পসিবল না। তাইলে কি করবা বলো দ্রুত? আহ, এটা হবে যে হ্যাঁ কি হবে বলো? এই আব্দুল্লাহ সময় লাগলে হয়। এই কি কি বললাম কিছুক্ষণ আগে বললাম না স্কোয়ার আছে এজন্য আমরা কি এটাকে এটাতে কনভার্ট করতে পারবো, বাট এটাকে করতে পারবো না তাই না? মানে স্কয়ার। হ্যাঁ 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 দেখো এটাকে তুমি ইজিলি কনভার্ট করতে পারবো না, লিখতে পারবো না 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কি সাইনে আসলো না, সবগুলা সাইনে হচ্ছে না? হচ্ছে। ইয়েস। কিন্তু হ্যাঁ। তুমি যদি এটাকে কনভার্ট করতে দাও তাহলে দেখো তো কি লেখা লাগে। তা এটাকে যদি কোজা বানাই দাও তাহলে কি লেখা থাকবে? সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা লাগে? রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কয়ার না? তাহলে কি এখানে রুট চলে আসলো না? ইয়েস। বুঝতে পারছো আমার কথা? স্কয়ার আছে যেহেতু ওইটাকে করতে সুবিধা হবে। তাহলে কি করে দেবো এখন ইয়ে করে দাও মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে মাল্টিপ্লিকেশন করলে কি হবে 15 মাইনাস 15 সাইন স্কয়ার থিটা এই প্লাস প্লাস 2 সাইন থিটা হইলো, সবগুলাকে সাইন থিটা দিয়ে কনভার্ট করতে পারলাম। ইয়েস। এখন একটু সুন্দর করে নাও। তাহলে সুন্দর বলতে কি করবা এখানে এটা লিখতে পারো যে -15 সাইন স্কয়ার থিটা প্লাস 2
সাইন থিটা তাহলে 15 মাইনাস 7 এই পাশে নিয়ে আসো 7 কে, তাহলে কি হবে প্লাস 8 হবে না? এখন আর ইয়েস। একটু যদি ইয়ে করো, এটাকে রিফর্ম করো, তাহলে কি মাইনাস দ্বারা মাল্টিপ্লিকেশন করে দাও, বিকজ এখানে মাইনাস আছে, দেখতে কেমন দেখাচ্ছে। তাহলে 15 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা আসবে না আব্দুল্লাহ? হ্যাঁ আসবে। এতটুকুতে কোনো আসবে। কোশ্চেন আছে? ভালো করে দেখো দেখি। সাইন বাদ করলে বাকিগুলো সাইন, আই মিন মাইনাস বাদ দিলে বাকিগুলো মাইনাস দেওয়া হয় কেন? আচ্ছা আচ্ছা, মাইনাস বাদ দিলাম না, এটা করলাম হচ্ছে, ধরো তুমি একটা কাজ করে দাঁড়ো, ওয়েট, তাহলে তোমাকে এই লাইনটা বিস্তারিত ইয়ে করি। ইস রে, দেখো মাইনাস আলটিমেটলি বাদ দেয় নেই, বাদ দেয় নেই, মাইনাসকে কি করছে জানো? তো এখানে মাইনাসকে কমন নিছি বা মাইনাস দ্বারা গুণ করে দিছি, মাইনাস দ্বারা মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে মাইনাস দ্বারা মাল্টিপ্লিকেশন করে দাও, এই পাশেও মাইনাস দ্বারা মাল্টিপ্লিকেশন দাও, তাহলে কি আছে মাইনাস 15 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু মাইনাস দ্বারা মাল্টিপ্লিকেশন করলে কি শূন্যকে মাইনাস দ্বারা মাল্টিপ্লিকেশন করলে তো শূন্যই হবে, তাই না? এখন দেখো তাহলে মাইনাস দ্বারা এটাই। মাল্টিপ্লিকেশন করলে কি হবে, যে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, হুম। এটাই বুঝেছো? ওকে। হ্যাঁ সাইড বুঝতে নোট পারছি। দিয়ে লিখে দিতে পারো, সাইড নোট দিয়ে লিখে দিতে পারো যে মাল্টিপ্লিকেশন বাই মাইনাস 1 অন বোথ সাইড, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে দেখো তো, এটাকে মিডল টার্ম করা লাগবে, মিডল টার্ম করা লাগবে। দেখো এখন তাহলে এটাকে মিডল টার্ম কীভাবে করা যায় আব্দুল্লাহ? মিডল টার্ম করার নিয়মটা কি ছিল? ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্মের মাল্টিপ্লিকেশন, ফার্স্ট টার্ম অ্যান্ড লাস্ট টার্মের মাল্টিপ্লিকেশন, তাহলে কত হবে? 8 আর 15 মাল্টিপ্লিকেশন করলে তো হয় মাইনাস 120 হবে না? ইয়েস। হবে। তাহলে আমাদের কাজ কি? মাইনাস এমন এটাকে এমনভাবে দুটাতে ভাঙবো যাতে তাদের মাল্টিপ্লিকেশন করলে 120 আসে, মাইনাস আসে। তাহলে মাইনাস মানে কি? প্লাস মাইনাস কম্বিনেশন তৈরি করা লাগবে, তাই না? আর যাদেরকে এটাই। অ্যাড করলে আসে 2। দেখো তো, খেয়াল করে দেখো তো, তুমি যদি এই 120কে ভেঙে 10 ইন্টু 12 লেখো, তাহলে কি দেখো তো তাদের কি, যদি এমন করো যে 10 মাইনাস 12, তাহলে কি মাইনাস 2 আসলো? ইয়েস, মাইনাস টু আসলো। আবার মাল্টিপ্লিকেশন করলে কি 10 ইন্টু মাইনাস মাইনাস 12, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস, আর 12 আর 10 মাল্টিপ্লিকেশন করলে 120 আসবে। হুম। বুঝেছো আমার কথা? ইয়েস। তাহলে এটাকে লিখে দাও 15 সাইন স্কোয়ার, তার মানে কি মাইনাস যেহেতুই আছে, তার মানে কি মাইনাস লিখে দাও। তাহলে এটা লিখতে পারো 10 সাইন থিটা মাইনাস 12 সাইন থিটা। তাহলে কি দেখো এই দুটাকে যখন অ্যাড করা হচ্ছে তখন এটা মাইনাস টু আসতেছে, অ্যান্ড দুটাকে যখন মাল্টিপ্লিকেশন করা হচ্ছে তখন মাইনাস 120 আসতেছে, মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো দেখি ফার্স্ট এই দুটা থেকে কি কমন নেওয়া যায়। এই দুইটা থেকে কমন নেওয়া যায় কত? 5।